গুড মর্নিং অল মাই লাভলি ফ্রেন্ডস ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। ভালো আছি মানে বিন্দাস আছি। তো চলে এসেছি 14 তলার ওপরে ছাদে। এগুলো কি দেখতে পাচ্ছ? বাঁধাকপি। ভেবেছিলাম তোমাদের প্রথম থেকে প্যাকেট খোলা থেকে তোমাদের দেখাবো, ভিডিওটা করব। তো সেটা আর হয়ে ওঠেনি। আমি রাত্রিবেলায় কুচিয়ে ফেলেছি বাঁধাকপি। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বাঁধাকপি শুকিয়ে রাখবো। কেন বলো তো? কারণ বাঁধাকপি না অসময়ে যেটা পাওয়া যায়, পাওয়া তো যায় এখন সব কিছু 12 মাস, কিন্তু ওই সময়ের বাঁধাকপিটা না খেতেও ভালো লাগে না। আর দ্বিতীয় হচ্ছে রান্না করে না শান্তি পাওয়া যায় না, কেমন রাবার রাবার টাইপের হয়ে থাকে, ভালো লাগে না একদম খেতে। তাই আগের বছর থেকেই ঠিক করে রেখেছিলাম যে বাঁধাকপি এবার শুকিয়ে রাখবো ওই সময় খাওয়ার জন্য। তো সেই জন্য দাদাকে অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু দাদা বাজারে যেতে পারছিল না বলে আনতে পারছিল না। তো আমি একটা দাদার সাথে গল্প করেছিলাম, আমাদেরই পরিচিত। গেছিলাম এক জায়গায়, মানে মাকে ছাড়তে গেছিলাম, আসার সময় গল্প করতে করতে আসছিলাম। তো সে দাদাদের ওদিকে প্রচুর সবজি চাষ হয়, দাদাদের নিজেদের জমি আছে, চাষ হয়। তো দাদা আমাকে 1 বস্তা বাঁধাকপি, 1 বস্তা ফুলকপি, আর 1 প্যাকেট বেগুন, ক্যাপসিকাম, লেবু, আরেকটা কী যেন দিয়েছিল, আরেকটা কি একটা আছে। তো এখনও একটা প্যাকেট শুধু কেটেছি, আমি একটা বস্তা কেটেছি আর কি। তো 10খানা বাঁধাকপি ছিল তাতে, দুটো রেখেছি কাঁচা এখন খাওয়ার জন্য, আর বাকি সব কালকে রাত্রেই আমি কুচিয়ে ফেলেছি। তো রাত্রে আর ভিডিওটা করতে পারিনি, তাই এখান থেকেই ভিডিওটা করলাম, কুচিয়ে একেবারে ছাদে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাঁধাকপিগুলো শুকাতে এসেছি। তার আগেও একবার এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে, ওদিকে তোমাদের দাদা চা বসিয়েছি, আমি ওই জন্য ঝটপট করছি গিয়ে চা খাবো। আর জানো তো, প্রত্যেক দিন সকালবেলা দাদার হাতে চা খেয়েই আমার সকাল শুরু হয়, মানে আমার কাজ শুরু হয়। তা নইলে আমি কাজে মন লাগাতে পারি না। যতক্ষণ না দাদা চা দেয় ততক্ষণ আমি বিছানা থেকে উঠি না। তোমরা আমাকে খারাপ বলো আর ভালোই বলো। তো প্রত্যেক দিন সকালবেলা দাদা আমাকে চা করে আমার পুরো বেডেই নিয়ে আসে, আমি বেডে বসে আমার সেই জায়গায় বসেই চা খাই, তারপরে আমি বিছানা ছেড়ে উঠি, তারপরে কাজ শুরু করি। তো এটা দাদার রোজ ডিউটি, এটা আমারও। আমি যেদিনকে দাদার হাতে চা না খেতে পাই সেদিন আমার কাজে একটুও মন লাগে না, আর একদম ভালোও লাগে না। আমার নিজের হাতে চা আমার সকালবেলায় আমার ভালোই লাগে না, যে কেউ করে দিক আমার ভালো লাগে না। যতক্ষণ না দাদার হাতে চা খাই ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা, মাথা মাথা যেন ছাড়ে না আর কি। তো চা বসিয়েছে দাদা, আমাকে বলেছে তাড়াতাড়ি চলে এসে, বলেছিল চাটা খেয়ে আসতে। আমি বলি না, তুমি চাটা করতে লাগো, আমি ততক্ষণে এটা মেলে আসি। এর আগে একবার এসেছিলাম, জামা কাপড় মেলে গেছি, আর এখন এসেছি বাঁধাকপিগুলো রোদে দিতে। তো দেখো কতটা বাঁধাকপি, অনেকটাই, মানে কতটা মানে বলে বোঝানো যাবে না, এতটা হয়েছে। দেখি আবার একে ওকে দুটো দিতে হবে। তো দেখি কদিন লাগে শোকাতে, অনেকটাই বাঁধাকপি। আর একটু পাতলা করে দিলে হয়তো হতো, কিন্তু সেরকম মেলার জায়গা পেলাম না। একটা ছিল, একটা পর্দা মতন কেনা ছিল, বেশ মোটা সোটা, তো ওটাতেই দিয়েছি। ক্যামেরাটা না বসাতে পারিনি, এত রোদ ছাদে, আমি কিচ্ছু দেখাতে মানে দেখতেই পাচ্ছিলাম না। যা হোক করে তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম হয়তো ভালোভাবে দেখা যাবে, কিন্তু পরে দেখলাম যে না, অর্ধেকটা দেখাই যাচ্ছিল না। কিছু করার নেই, কী করবো বলো, ভিডিওটা তো আর ডিলিট করে দিতে পারি না, অনেক কষ্ট করে করা, এমনি ভিডিও করার সময় হয় না। তো যাই হয়েছে, যেটুকু হয়েছে, যেভাবেই হোক, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা ভাবো আমরা ভিডিও বানাই শুধু, আমরা কোনো কাজ করি না। দেখো আমি কী কী কাজ করি। আমি না, সবাই করে আমার মতন, শুধু আমি আমারটা দেখাতে পারছি, আমি তো আর অন্যদেরটা এখন দেখাতে পারবো না। তো আমারটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু শুধু ঘরে বসে থাকি না, শুধু শুধু ভিডিও বানাই না, ঠিক আছে? আমি যথেষ্ট কাজ করি, এবং যথেষ্ট কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওগুলো বানাই। তো যারা টিপ্পনি কাটো, লোকের কাছে গল্প করে বেড়াও যে ভিডিও বানায়, হাজব্যান্ডদের মান সম্মান চলে যায়, 5,000 টাকা নিয়ে কি হবে হাজব্যান্ডের যদি প্রেস্টিজ চলে যায়, তো তাদেরকে বলছি যে তোমরা লোকের চরকায় তেল দিও না বেশি। এমন দিন আসবে দেখবে, তখন আর নিজের চরকায় তেল দেওয়ার জন্য তেল পাবে না, তোমার নিজের চরকাটাই বন্ধ হয়ে যাবে। অন্যকে কথা বলার আগে নিজেকে একটু বিচার বিবেচনা করে তারপরে অন্যের বিষয়ে কথা বলো। আমি
চুল কাটতে পারি, মানে চুল ছোটো করতে পারি, ড্রেস আপ করতে পারি, যেমন পারি তেমন আমি কাজও করতে পারি। এমন নয় যে আমি শুধু লোককে দেখিয়ে বেড়াই, ঠিক আছে? তো সেটা আমি প্রকাশ করতে চাই না এগুলো, যে আমি আমি কেন কী করি, কী কাজ করি, কী কাজ করতে পারি। তো একটা কথাই বলতে পারি, হয়তো অনেক বড় কথা হয়ে যাবে। যে বিষয় মানে যে ব্যক্তি আমার বিষয়ে বলেছো, ভাবছো বা অন্যদের কাছে গল্প করে বেড়াচ্ছ, তো তাদেরকে আমি একটু সাবধান করছি এবং মন থেকে বলছি যে তোমরা আমার নখের যোগ্য হতে পারবে না সব দিক থেকে। আমি মনে করি আমি তোমাকে যেটুকু দেখেছি, যেটুকু চিনেছি, যেটুকু শুনেছি, তো এটুকুই বলতে পারি। কী পোশাকে, কী কাজকর্মে, কী মানসিকতায়, কী লোককে দেয়া থোয়ায়, কোনো দিক থেকেই তুমি আমার নখের যোগ্য হতে পারবে না, ঠিক আছে? আমি মানুষকে ভালোবাসি মানুষের রূপ দেখে, টাকা পয়সা দেখে নয়। মানুষের ব্যবহার আর তার চিন্তা ভাবনার বিচার বিবেচনা দেখেই আমি তাকে ভালোবাসি এবং যাকে ভালোবাসি তাকে মন থেকে ভালোবাসি। সে যতদিন থাকুক আর নাই থাকুক, এমন নয় যে তার সাথে আমার সম্পর্ক যদি কোনো দিন বিচ্ছিন্ন হয় তার পেছনে ছুরি মারব, অবশ্যই তোমার মতন, ঠিক আছে? যে তুমি তোমার সাথে যার আজকের বন্ধুত্ব ছিল এতদিন, তুমি আজকে তাকেও ছাড়ছো না। আর আমি তো তোমার কেউ, আমি কিছুই না। তুমি আমাকে কতটুকু চেনো? তুমি লোকের কাছে বলেছো তুমি আমার মানে আমাকে তুমি অনেক বছর ধরে চেনো। হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারো, কিন্তু তুমি আমাকে জানো না। তুমি আমাকে জানো না। তুমি আমাকে চিনতে পারো, দূর থেকে দেখতে পারো। তোমার সাথে আমার একবারই কথা হয়েছিল। এমন নয় যে তোমার সাথে আমার খুব খাতির ছিল, তুমি আমার বিষয়ে অনেক কিছু জানো। আর তুমি আমার মানসিকতা, আমার চিন্তাভাবনা, আমার কাজকর্ম সম্পর্কে তুমি জানো। তুমি আমাকে শুধু দূর থেকেই চেনো, তুমি আমাকে জানো না। তাই তুমি এই কথাগুলো এত সহজে বলতে পেরেছো, ঠিক আছে? তো এটাই বলবো, আমাকে বলেছো, প্লিজ আর কাউকে বলো না, ঠিক আছে? যাকে বলছো আগে তাকে ভালো করে যাচাই করো সে কতটা সঠিক কি ভুল, আর তার আগে তুমি নিজেকে যাচাই করো যে তুমি অন্যকে যে কথাগুলো বলতে যাচ্ছ তুমি পারফেক্ট কি না।